ভেন্ডি গাছগুলো কিন্তু সেই সুন্দর হয়েছে। ভেন্ডি গাছে অলরেডি ভেন্ডি হওয়া শুরু হয়ে গেছে। তারপরে এই যে এই পাশে আছে মরিচ গাছ, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন মরিচ গাছ। মরিচ গাছগুলো খুব সুন্দর হয়েছে। মরিচ গাছে অলরেডি ফুল এসেছে, মরিচ গাছে অলরেডি ফুল এসেছে। তারপরে আছে এই পাশে বেগুন গাছ, বেগুন গাছগুলো খুব সুন্দর হয়েছে। আসলে সবজি লাগানো, এটা খাওয়া, এখানে কিন্তু কোনো সার ব্যবহার করা হয়নি। আমি একটু দেখাই আপনাদের পিছনের ক্যামেরা দিয়ে। এই যে ভেন্ডি গাছে অলরেডি ভেন্ডি হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এ পাশের গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে ভেন্ডি হয়েছে গাছে, দেখতে পাচ্ছেন তাই না? গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এই পাশের গাছগুলো প্রথমেই লাগাছিলাম, হয়েছিল না, মারা গেছিল, ওই আবার পরবর্তীতে আবার দেওয়া আছে। তারপরে এই যে বেগুন গাছ, বেগুন গাছগুলো খুব বড় বড় হয়ে যাচ্ছে। বেগুন খাওয়া যাবে কিছুদিনের ভিতরে। এখানে কিন্তু কোনো সার ব্যবহার করা হয়নি। তারপরে এই যে আছে আপনার হলো ঝিঙ্গা গাছ। ঝিঙ্গা গাছ অলরেডি বানের উপরে উঠবে ভাব। তারপরে এ পাশে আছে লাউ গাছ, এই যে আবার ঝিঙ্গা গাছ আছে, তারপরে আছে আবার লাউ গাছ। আর বেগুন গাছ তো এই পাশে আপনাদের দেখালাম। এগুলো তো ভেন্ডি গাছ, ভেন্ডি গাছে অলরেডি ভেন্ডি হচ্ছে। তারপরে এই পাশে আছে মরিচ গাছ। মরিচ গাছে অলরেডি ফুল হচ্ছে। এই যে ফুল হয়েছে মরিচ গাছে। মরিচ কিছুদিনের ভিতরে মরিচ খাওয়া যাবে মরিচ গাছ থেকে তুলে। বেগুন গাছগুলো খুব সুন্দর হচ্ছে দিন দিন। ওই যে পুঁইশা গাছ লাগানো ছিল, ওর পারে উঠবে আছে লাউ, ঝিঙ্গা, তারপরে সিম, এ সমস্ত উঠবে আর কি। এখনো অনেক সবজি বাকি আছে, লাগাতে হবে সেগুলো। আসলে প্রবাসে থেকে সবজি লাগানো, সেটা খাওয়া, এটা আসলে একটা আনন্দের বিষয়, তাই না? অনেকটা আনন্দ। এটা আসলে বলে বোঝানো যাবে না। কিভাবে বলে বুঝাবো বলেন? সবজি লাগিয়ে খাওয়া প্রবাসের মাটিতে, এটা একটা অন্যরকম অনুভূতি। যখন সবজি হবে গাছে বেগুন হবে, ভেন্ডি গাছে অলরেডি তো ভেন্ডি হওয়া শুরু হয়ে গেছে। যখন বেগুন গাছে বেগুন হবে, টাটকা সবজি তুলে নিয়ে রান্না করে খাওয়া যাবে, তাই না? এটাই তো একটা অন্যরকম অনুভূতি। ভালো থাকবেন সবাই।